নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসলাম আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করার জন্য। তো এই যে রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দ, ওর খুব পছন্দের খাবার। এটাকে বলে মূলা। আমরা মূলা খাই না, মূলার বড়া। তো এটা যেভাবে বানাতে হয় সেটা হলো, তার আগে একটু বলে নিই, আমার মেয়ে আজকে প্রায় 27-28 দিন হয়ে গেল কানাডা চলে গেছে। তো এই ছোটোখাটো নর্মাল রেসিপিগুলো আমার মেয়ের খুব পছন্দের ছিল। তো এগুলি যখন বানাতে যাই, এখন আসলে বানাতে ইচ্ছে করে না যে আমি বানাবো, তো খেতে পারবে না। আমাদের যেহেতু পুজো শুরু হয়ে গেছে, আমাদের আজকে ষষ্ঠী, তো ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের আসলে নিরামিষ খেতে হয়। তো ঘরে মূলা ছিল, হঠাৎ করে আসলে মনে হলো যে এটা বানাই। বানাতে গিয়েই ওর কথাটা আসলে খুব বেশি মনে পড়ে গেল যে এই বড়াটা ওকে দিলে ও আর কিছু নিত না, ও এটা দিয়েই ওর খাওয়া শেষ হয়ে যেত। তো এই যে আমরা যে ডোটা বানিয়েছি, এটা হলো মূলাকে গ্রেটারে ঘষে লবণ দিয়ে একটু মেখে অনেকক্ষণ রেখে দিয়ে তারপরে ওটাকে এই লবণের জল প্লাস মূলার যে একটা জল বের হয়, ওই জলটা এই হাত দিয়ে চিপে ফেলে দিছি। তারপরে এই মূলার গ্রেটটার ভেতরে একটু লবণ, একটু হলুদ, কাঁচামরিচ, চালের গুঁড়ো আর হলো খেসারির ডাল বাটা। এটাতে কিন্তু আমরা কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ আমাদের যেহেতু এই পুজোর সময়, এখন আমরা এটাতে পেঁয়াজ দিইনি। কিন্তু এটা আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো এই যে এরকম শুকনো করে মেখে তারপরে আমরা এই যে এটা এরকম বল আকারে তেলে দিয়েছি। এটা একটু চ্যাপটা করে দিলে ভালো হয়। এটা আসলে প্রথম দেওয়াটা ঠিক মতন হয়নি। আর এটা খুব লো আঁচে ভাজতে হবে, কারণ বেশি হিট দিলে চুলার এটা পুড়ে যাবে উপর দিয়ে, কিন্তু ভেতরে কাঁচা কাঁচা রয়ে যাবে। আর এই চুলায় দিয়েছি আমার ছেলের খুব পছন্দ, আপনারা কী পায়েস বলেন আমি জানি না, এটাকে আমরা বলি চুষি পিঠা। ওই যে হাত দিয়ে চুষি বানায় না, অনেকে চুটকি পিঠা না কি যেন বলে, তা আমরা বলি চুষি পিঠা। আমার ছেলের জন্য এটা বানালাম, এটা এখনো হয়নি, আর একটু হবে। চলে আসলাম আমরা আবার মূলোর বড়ায়। তা একটু লাল লাল করে ভাজতে হয়। তবে এটা সবচেয়ে বেশি মজা লাগে কিভাবে জানেন তো? এটা যারা কাটতে পারে, আমি আসলে কাটাটা শিখছিলাম কিন্তু আসলে ভুলে গেছি। এখন আজকে চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। এটাকে জালির মতন কাটা হয়, ওই যে আমরা কচু দিয়ে এক রকমের জালি কাটি না, ওরকম জালি কেটে এটাকে চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে তারপরে তেলে দিলে এটা লম্বা লম্বা হয় এবং এটা খুবই ক্রিস্পি হয়। এই বড়াটা অতটা ক্রিস্পি হবে না, কিন্তু ওই বড়াটা যেটা আমরা জালি করে কেটে বানাই, ওই বড়াটা খুবই ক্রিস্পি হয় এবং ওটা খেতে আরও বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। মূলার নাম শুনলেই অনেকে নাক সিটকায়, কিন্তু আসলে মূলার সবজিটা আমার খুব পছন্দ, আমার পরিবারেরও সবারই পছন্দ। মূলা দিয়ে যে কোনো কিছু রান্না করার অনেক আইটেম আছে, ওগুলি রান্না করলে আসলে খুবই ভালো লাগে। যেমন আমরা এই পুঁটি মাছ খাই, ওই পুঁটি মাছটা মূলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। সাথে দুটা কাঁচা জলপাই কেটে দিলে। আপনারা কে কে খান আমি জানি না, তবে আমি ছোট মাছ মানে পাঁচমিশালি যে গুঁড়া মাছটা পাওয়া যায়, ওই গুঁড়া মাছ দিয়ে আমি মূলা পাতলা পাতলা করে কেটে আমি রান্না করি। আমার কাছে অনেক ভালো লাগে, আমরা খাই তো, আমাদের অনেক ভালো লাগে। আর আপনাদেরও যাদের ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। মূলা শুনলেই অনেকে মনে করে হাই হাই মূলা খাচ্ছে। ভাইরে, আমি অত বড় লুকস না, আমি গরিবস, আমি মূলার বড়া খাই। এখন আমি আরও কয়েকটা দেব। জিনিসটা এরকম একটু চ্যাপটা চ্যাপটা, এই যে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিলে
জিনিসটা ভালো হয়। প্রথম দেওয়াটা আসলে আমার ওই ছেলেটা দিয়েছিল তো, ও দিতে পারেনি। এবং এটা ভাজতে হবে ডুবো তেলে, এবং একটু অল্প আঁচে রান্না করতে হবে, ভাজতে হবে। এটা বেশি আঁচ দিলে পরে এটা পুড়ে যাবে। এবং এটা ঝটপট তৈরি করার একটা রেসিপি, খুবই টেস্টি। আজ বেশি দেবো না, বেশি দিলে নাড়াচাড়া করা যাবে। এটা একটা পিঠ হয়ে গেলে তারপরে আমি এটা উল্টে দেব। এই যে এখানে বাকি বড়াগুলো হয়ে গেছে আমাদের, আর এই কয়টা আছে। তারপর এটার সাথে গরম গরম ভাতের সাথে দুটো বড়া, সাথে একটা কাঁচামরিচ, উফ, খাওয়াটাই জমে যাবে। সেখানে মাছ মাংস কিছুই লাগে না। এই হচ্ছে আমার মূলার বড়ার ফাইনাল লুক। আপনাদের ভালো লাগলে তৈরি করে খাবেন। আমার বারান্দায় একগুচ্ছ মাধবীলতার সাথে মূলর বড়া।